নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে দেবী সন্ধ্যার কাহিনীটি এবং তার মাহাত্ম্য সংক্ষেপে বলার চেষ্টা করছি। একবার মহামুনি ঘুরতে ঘুরতে কৈলাসে যান এবং কৈলাসে গিয়ে শিব যখন মহামুনিকে দেখে, শিব খুব প্রসন্ন হয় এবং মহামুনিকে বলে যে কী কারণে তোমার আগমন? এবং মহামুনি তখন বলে যে না, আপনাকে একটু দর্শন করার খুব ইচ্ছা হলো, তাই আমি এখানে এসেছি। তখন শিবকে মহামুনি বলে যে প্রভু, আপনি তো জগৎ সংসারের প্রতিটা কোণায় আপনার বাস, প্রত্যেকের ইচ্ছা, মনের ইচ্ছা আপনি জানেন। তাহলে আপনি নিশ্চয়ই আমার মনের ইচ্ছাও আপনি জানেন। সেই জন্য আমার মনেও না একটা প্রশ্ন হয়ে উঠেছে এবং সেই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। তখন ভগবান শিব বলে, তুমি ঠিক বলেছ, আমি প্রত্যেকটি জীবের মনের ইচ্ছা আমি জানতে পারি এবং তোমার যেটা প্রশ্ন আছে তুমি আমাকে বলো এবং তোমার প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য। তখন মহামুনি বলে যে প্রভু, আপনার মতন করুণাময় এবং দয়াময় এই সংসারে কে আছে? আপনি তো প্রত্যেকটি জীবের উপর আপনি কৃপা দৃষ্টি দিয়েই রেখেছেন। তাই আমি আমার মনের ইচ্ছাও আপনি জানেন, কিন্তু আপনি যেরকম আমাকে বলতে বলছেন, আমি বলছি যে এই সন্ধ্যার মাহাত্ম্য এবং কাহিনী আমাকে যদি আপনি একটু শোনান। তখন মহাদেব বলে যে তুমি মন দিয়ে শোনো, আমি বলছি। আসলে যখন সৃষ্টি রচনা হচ্ছে, সেই সময় ব্রহ্মা চোখ বন্ধ করে পদ্মের মধ্যে বসে আছে এবং তার মনের ভিতরে একটা ইচ্ছা হয় যে কাউকে সৃষ্টি করি। তার এই মনের ইচ্ছা থেকে একটা সুন্দর কন্যার সৃষ্টি হয়, অপূর্ব তার রূপ এবং জ্যোতিময়। তা তখনও ব্রহ্মা চোখ বন্ধ করা অবস্থায় এই কন্যার সৃষ্টি হয়েছে বলে এর নাম হয় সন্ধ্যা। আর ব্রহ্মার মনের থেকে এর সৃষ্টি হয়েছে বলে একে ব্রহ্মার মানস কন্যাও বলা হয়। তাই ব্রহ্মা যখন চোখ খুলে, তখন ব্রহ্মা ওই কন্যাকে দেখে মোহিত হয়ে যায় এবং তার ভিতরে এই কন্যার উপরে সে কাম দৃষ্টিতে তাকায় এবং কন্যার দিকে যখন কাম দৃষ্টিতে ব্রহ্মা তাকায়, তখন ওই কন্যার উপরে যে জ্যোতি ছিল, কন্যার ভিতরে যে জ্যোতি ছিল, সেই জ্যোতি মলিন হয়ে যায় এবং জ্যোতি আর থাকে না। কিন্তু সেই কন্যা খুব দুঃখ পায়। তখন সে সেই খান থেকে চলে যায় এবং মনে মনে স্থির করে এই দেহই আমি রাখবো না। এই ভেবে সে চন্দ্রভাগা পর্বতের ওখানে যায়। আসলে ব্রহ্মার মনে এই কাম ইচ্ছাটা ভগবান ভিতরে তাকে ঢুকিয়ে দিয়েছিল, কারণ জগৎ কল্যাণের জন্য ভগবানের এটা করা খুব দরকার ছিল। তাই ব্রহ্মা ওই সময়টুকুর জন্য তার ভিতরে কাম ভাব উৎপন্ন হয়েছিল। তারপর ওই কন্যা যখন চন্দ্রভাগা পর্বতে দাঁড়িয়ে আছে, কিন্তু তখন তার মনে হয় যে তিনি একটু তপস্যা করবেন, কিন্তু কার তপস্যা করবেন? তাই সে ভাবতে থাকে। সেই সময় ওই পথ দিয়েই বশিষ্ঠ মুনি যাচ্ছিলেন এবং বশিষ্ঠ মুনি সেই কন্যাকে একা থাকতে দেখে তিনি তার কাছে যান এবং বলে, তোমার যদি কোনো গোপনীয়তা না থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, তুমি এই ঘোর ঘন জঙ্গলের মধ্যে একা কেন দাঁড়িয়ে আছো? তখন সেই কন্যা বলে, সমস্ত কাহিনী তিনি বলেন বশিষ্ঠ মুনিকে। বলে তিনি বলেন যে আমার এখন ইচ্ছা আমি তপস্যা করব, কিন্তু আমি কার তপস্যা করব? তাই আপনি যদি আমাকে সেই সম্বন্ধে কিছু জ্ঞান দেন।
তখন বশিষ্ঠ মুনি বলে, তুমি ভগবান বিষ্ণুর তপস্যা করো এবং তোমার এই বসন ত্যাগ করে তুমি শুদ্ধ বসন পরিধান করবে, নিয়ম মেপে তুমি নম নারায়ণ নম এই মন্ত্রটি তুমি জপ করবে। যতক্ষণ বিষ্ণু নারায়ণ সন্তুষ্ট হয়ে না হয়ে তোমার কাছে আসছে, ততক্ষণ তুমি এই মন্ত্র জপ করতেই থাকো। তারপর সেই বশিষ্ঠ মুনির কথা মতো সে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং তিনি কি করেন, ওই নারায়ণ মন্ত্র জপ করতে থাকে এবং মাসের পর মাস, বছরের পর বছর এইভাবেই নারায়ণ মন্ত্র জপ করতে করতে একদিন ভগবান বিষ্ণু তার উপর সন্তুষ্ট হয় এবং তিনি প্রসন্ন হয়ে তার কাছে আসেন। কিন্তু ভগবান বিষ্ণুর ওই জ্যোতি রূপ এবং সেই চতুর্ভুজ রূপ দেখে আর তার মনে হচ্ছে যেন কোটি কোটি সূর্য একবারে উদিত হলে যতটা উজ্জ্বল, যতটা আলো হবে, ঠিক সেরকম আলোকিত দেখে সে কী বর চাবে এবং ভগবান নারায়ণ আসলে তার একটু স্তুতি গান করার ইচ্ছা ছিল, সেটাও সে ভুলে গেছে। এবং ভগবান বিষ্ণু যখন বলছে, তোমার তপে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও, সে কিছুই চাইতে পারছে না। ভগবান বিষ্ণু তখন বুঝতে পারে যে তখন তাকে কি করে, দিব্য দৃষ্টি এবং দিব্য বাণী তাকে দান করে। আর দিব্য বাণী আর দিব্য দৃষ্টি দান করার পর তখন সে বলে যে আমি প্রথম বর চাই যাতে কোনো জীব জন্মানোর সাথে সাথেই তার ভেতরে কাম ভাব না আসে। ভগবান তথাস্তু বলে, দ্বিতীয়টা আমি এটাই চাই, আমি যেন নিজে আমার স্বামী ছাড়া কারো উপরে আমার কাম ভাব না যায়, সেটাকেও তথাস্তু বলে। এবং তৃতীয়টি বলে, যে আমার দিকে কাম দৃষ্টিতে তাকাবে তার যেন পুরুষত্বই নষ্ট হয়ে যায়, ভগবান সেটাকেও তথাস্তু বলে। এবং ভগবান বলে যে তোমার সবকটি বর তুমি যেটা চাইলে আমি সবকটি তোমাকে দিলাম, এবার তোমার কথা আমি বলছি, তোমার ইচ্ছা তোমার এই দেহ ত্যাগ করার, তাই তুমি চন্দ্রভাগা নদীর সামনে ঋষিরা 12 বছরের জন্য যজ্ঞ করছে, সেই যজ্ঞে তুমি নিজেকে আহুতি দাও। এবং ভগবান বিষ্ণু তখন তার মাথায় হাত দেয়, আর তার মাথায় হাত দেওয়ার সাথে সাথে সে মাংসপিণ্ডর কন্যা বদলে সে আটার একটা কন্যা হয়ে যায়। এর পেছনেও বিষ্ণুর কারণ আছে, কারণ ওই 12 বছরের যজ্ঞে যদি মাংস ওই অগ্নিতে প্রবেশ করে, তাহলে সেই যজ্ঞ মানুষ কল্যাণের জন্য সেই যজ্ঞ করা হচ্ছিল, তাহলে সেই যজ্ঞ করার কোনো মূল্য থাকবে না, নষ্ট হয়ে যাবে, আর যজ্ঞ দেবতা ওই যজ্ঞ গ্রহণ করবে না। তাই ভগবান তাকে আটার একটা কন্যা বানায় এবং যারা নাকি যজ্ঞ করছিল ঋষিমুনিরা, তাদেরকে যাতে তারা তাকে দেখতে না পায়, তাদেরকে আড়াল করে সে ওই যজ্ঞ আগুনে প্রবেশ করে। তাই এই বলে ভগবান চলে যায় এবং ও সেই মতো ওই ঋষিরা দেখতেও পায়নি, সে হলো অদৃশ্য হয়ে ওই আটার শরীরটি ওই যজ্ঞের অগ্নিতে প্রবেশ করে এবং যজ্ঞ অগ্নিদেবতা তাকে পুত্রী হিসাবে গ্রহণ করে তাকে ব্রহ্মলোকে নিয়ে যায় এবং সেখানে সূর্য তার শরীরকে 2 ভাগ করে, যে তোমার উপরের অংশটুকু যখন নাকি সূর্য উদয় হওয়ার আগে, যেটাকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলি, সেই সময়টাকে পার্থ সন্ধ্যা বলা হয়। আবার তোমার নিচের অংশটা হলো যখন নাকি দিন শেষ হয়ে রাত্রি আসবে, তার আগের মুহূর্ত, সেটাকে সন্ধ্যা বলা হবে। এবং তারপর সেই মেয়ে কন্যা পৃথিবীতে জন্মগ্রহণ করে অরুন্ধতী নামে এবং তার সঙ্গে বশিষ্ঠ মুনির বিয়ে হয়। কারণ এই বিয়েটার মধ্যেও একটা কারণ আছে, ভগবান বিষ্ণু বলেছিল তুমি যাকে বর হিসাবে চাও তাকে স্মরণ করে তুমি যজ্ঞের ওই অগ্নিতে প্রবেশ করবে। কিন্তু
তার জন্মের পর ওই সন্ধ্যার জন্মের যখন হয়েছিল, ব্রহ্মার থেকে যখন সৃষ্টি হয়েছিল, সেই সময় সে প্রথম বশিষ্ঠ মুনিকেই দেখেছিল এবং তার সঙ্গেই কথা বলেছিল। তার পরামর্শেই সে নারায়ণের স্তব করেছিল, মানে তপস্যা করেছিল। তাই সেই বশিষ্ঠ মুনির কথা মনে করেই সে অগ্নিতে প্রবেশ করেছিল। তাই যখন পৃথিবীতে তিনি অরুন্ধতী হয়ে জন্মায়, তখন ওই বশিষ্ঠ মুনির পত্নী হয়ে তিনি হয়েছিলেন। বশিষ্ঠ মুনির পত্নী ওই অরুন্ধতী হয়েছিল। তাই এই সন্ধ্যা কাহিনী ভগবান শিব মহামুনিকে বলে এবং বলে তারপরে বলে যে এই কাহিনী যে শোনে বা পড়ে, তাহলে তার ভিতরে যে পাপ থাকে সেই পাপ নষ্ট হয়ে যায় এবং সেই পাপ ওই যজ্ঞের আগুনে ভস্ম হয়ে যায়। তাই এই গল্প শোনাও ভালো এবং যদি পড়া যায় সেটাও ভালো। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।